ঠিক আছে। কোশ্চেনটা দিয়েছে যে কোনো পরিমাপের কোণকে সমদ্বিখণ্ডন করো। তো যে কোনো পরিমাপ মানে আমার ইচ্ছা অনুসারে যে কোনো একটা পরিমাপ নিয়ে নিচ্ছি। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো পরিমাপ যেটা বলে যে 60 ডিগ্রিকে, তাহলে সেটা চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নেবা, দিয়ে সমদ্বিখণ্ডন করার চেষ্টা করবা। আমি যেখানে কিছু বলেনি যেহেতু, সেখানে আমি এর জন্য এখানে আমার ইচ্ছা অনুসারে যেমন খুশি একটা পরিমাপ নিয়ে নিলাম। এই কোণটার নাম দিলাম হচ্ছে এ ও বি। এবং দেখো এই কোণটাকে প্রথমে কী করে করতে হবে, এখানে একটা যেমন খুশি এরকম বৃত্তচাপ এঁকে নিতে হবে। এবার একটু বড় করে দিয়ে এইখানে বসিয়ে, ঠিক যেখানে বৃত্তচাপটা এর সাথে যুক্ত হয়েছে সেখানে বসিয়ে একটা চাপ, এবং ঠিক এখানে বসিয়ে আরেকটা চাপ কেটে নিতে হবে। যেটা দাগটা যেটা আমরা টানছি সেটাই হয়ে গেল, এই কোণটাকে সমদ্বিখণ্ডন করলাম। এই ছিল তোমাদের অঙ্ক। তাহলে এটা নাম দিয়ে দিই ওডি। তো ত্রিভুজ কোণ এ ও বিকে ওডি সমদ্বিখণ্ডিত করেছে। পরের একটা অঙ্ক আছে, যেটা হলো এটা হলো এবি সরলরেখার উপর একটি বিন্দু থেকে লম্ব অঙ্কন। খুবই সোজা, এখানে আমাকে করতে হবে একটা সরলরেখা টেনে নিতে হবে আমাকে প্রথমে। সরল রেখাংশ বলা হয়েছে কোশ্চেনে, অর্থাৎ একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে যার। এর মধ্যে ধরো একটা বিন্দু নিলাম ও, এই বিন্দুতে কীভাবে লম্ব অঙ্কন করবো, খুব সোজা প্রসেস। তার দেখে নাও, নির্দিষ্ট একটা বৃত্তচাপ নেবো যেটাকে আমরা নাড়াবো না। এবার কী করবো, এরকমভাবে একটা বৃত্তচাপ টেনে নেবো, ঠিক যেখানে ছেদ করেছে সেখানে এই বৃত্তের কম্পাসটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ, এবং যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে একটা বড় বৃত্তচাপ, এবং যেখানে ছেদ করবে সেখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ। এই কয়েকটা প্রসেস করে এটার সাথে যুক্ত করলেই যে রেখাটা পাবো, সরলরেখাটা পাবো, সেটাই কী হয়ে যাবে, এর উপর লম্ব হয়ে যাবে। তাহলে এ বি কার উপর লম্ব, ওডি, বা ঘুরিয়েও এটা বলা যায়। এটাই হচ্ছে এটা। যদি সরলরেখা উপরে বলে কোনো বিন্দু, তাহলে তো ভিডিও হচ্ছে না। যদি সরলরেখার উপরে কোনো একটা বিন্দু বলে তাহলে এইভাবে করতে হবে। এবার যদি সরলরেখার উপরে না বলে বাইরে বলে, তাহলে কীভাবে করবো দেখে নাও ভালো করে। যদি সরলরেখার বাইরে বলে কোশ্চেনে বিন্দুটা, এই হচ্ছে সরলরেখাংশ এ বি, সরলরেখাংশ ধরো এখানে আছে বিন্দুটা, বাইরে বলে দিয়েছে, তাহলে কীভাবে বের করবো। ধরো বিন্দুটা হচ্ছে ও, তাহলে এমন একটা মাপ নেবো এই বিন্দুটা থেকে যেন এই সরলরেখাটাকে এই বৃত্তচাপের সব দুটি ভাগে ভাগ করে, অন্ততপক্ষে দুটি ভাগে দুটি জায়গায় ছেদ করে, এবং এটাকে বড় করে নিতে হবে। বড় করে নিয়ে এখানে একবার বৃত্তচাপ, এবং এখান থেকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ। তাহলে এটা ও ডি লম্ব এ বি। এরকম ধরনের পরীক্ষা আসার মতো বিভিন্ন অঙ্ক পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপরে আমি আমাদের নতুন যে এবিটিএ কোশ্চেন বেরিয়েছে তার বিভিন্ন অঙ্ক ক্লাস 10-এর জন্য করব ওই চ্যানেলের মাধ্যমে, এবং সেটা ব্ল্যাকবোর্ডে হবে। সেখানে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনেক কিছু জানতে পারবে।